ছোটোবেলায় 10 টাকা স্কুল ফি ছিল বিশাল বড় একটা অ্যামাউন্ট। বাসায় বলতে ভয় লাগতো, বলার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পেয়েছি বলে মনে হয় না। অনেকটা সময় নিয়ে একেবারে শেষ মুহূর্তে গিয়ে স্কুল ফি প্রদান করতাম। খুব করে মনে আছে, স্কুল ফি ছাড়া আর তেমন কিছুই লাগতো না। হাই স্কুলে ওঠার পর বেতন লাগতো, কিন্তু তা ছিল খুবই অল্প। কিন্তু এখনকার বাচ্চারা এই স্কুল ফির সাথে বেশিরভাগই পরিচিত নয়, বরং এখনকার অভিভাবক এবং বাচ্চারা পরিচিত ইয়ারলি সেশন চার্জ নামে বিশাল অঙ্কের টাকার সাথে। যেখানে ছোট্ট একটা শিশু ক্লাস 1 থেকে 2তে ওঠার পর তাকে বেশ কয়েক হাজার টাকা দিতে হয়। আর এটা যদি তথাকথিত কোনো নামি দামি অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হয়, তাহলে এই টাকার অঙ্ক নাকি লক্ষাধিক ছাড়িয়ে যায়। একবার ভেবে দেখুন, মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মন মানসিকতার কতটুকু পরিবর্তন হয়েছে, তার সাথে আমাদের শিক্ষার কতটুকু পরিবর্তন হয়েছে তা চারদিকেই দৃশ্যমান। আচ্ছা বলুন তো, একটা শিশু বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় ভর্তি ফি দেয়, মাসিক বেতন দেয়। এরপর সে একই স্কুলে একটি শ্রেণী থেকে যখন আরেকটি শ্রেণীতে ওঠে, তার জন্য সেশন চার্জ। এটাকে কোন যুক্তিতে সঠিক বলে প্রমাণ করতে পারবেন? শিশুটি তো নতুন স্কুলে ভর্তি হয়নি, সে তো একই স্কুলে, একই ভবনে, একই শিক্ষকদের কাছে পড়ছে, শুধু ক্লাস বদলেছে। তাহলে কেন এই অতিরিক্ত চার্জ? এমন একটা অনৈতিক বিষয়কে আমরা কিভাবে সহজে মেনে নিতে পারি? আপনার টাকা আছে বলে কি আপনি এই অনৈতিক বিষয়টাকে সহজে মেনে নেবেন? প্রতিবাদ করার ভাষা কি এতটাই হারিয়ে ফেলেছেন? বিবেক কি মরতে মরতে বিলীন হয়ে গেছে? আপনি যদি আজ প্রতিবাদ না করেন, তাহলে এই চার্জ আগামীকাল আরও বাড়বে। আজ কয়েক হাজার আর আগামীকাল হবে কয়েক লক্ষ টাকা। তাই এই বিষয়টি নিয়ে সোচ্চার হওয়া প্রয়োজন। জেগে উঠুন। আর কেউ যদি এই বিষয় নিয়ে কথা বলে, তাকে উৎসাহিত করুন আর এই ভিডিওটি শেয়ার করুন। কারণ শিক্ষার নামে এই নীরব লুণ্ঠন আমরা কখনোই মেনে নিতে পারি না। এই কথাগুলো ইংলিশ মদা ফেসবুক পেজের রফিক স্যারের টাইমলাইন থেকে নেওয়া। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।